জীবন সংগ্রাম করে চলতে হয় আমাদের। পান ব্যবসাটা হচ্ছে অনেক কষ্টের, কারণ এক ধরনের বলা হয় রিস্ক। যেমন ধরো পুরুষরা যে জমে যায়, অনেক উপরে গাছে উঠে, গাছ থেকে কেউ পড়ে যায়, অনেকে আছে অল্প আঘাতে মারা যায়। মানুষ বলে না, মানে পেট যেখানে আপনিও সেখানে যেতে হবে, তাই না? পাহাড়ে বসবাসকারী একটি মাতৃপ্রধান উপজাতি খাসিয়া। পান চাষ করা, পান সংগ্রহ করে বিক্রি করা তাদের প্রধান আয়ের উৎস। তবে এখন অনেকটাই বদলে যাচ্ছে খাসিয়াদের জীবনমান। পাহাড়ে শুধু পান চাষ নয়, 12 মাসই বিভিন্ন ফল চাষ করতে পারছেন তারা। বর্তমানে সরকারের বিভিন্ন সময়ে নেয়া ইতিবাচক পদক্ষেপে জীবনমান বদলাচ্ছে খাসিয়াদের। খাসিয়াদের একটি বিশাল অংশ সিলেটের বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাস করেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুরের চা বাগান এলাকায় বেরেঙ্গা পুঞ্জিতে প্রায় 5 শতাধিক খাসিয়াদের বসবাস। আমরা এখানে আছি 60টি পরিবার, 8 জন আছে আমরা 520 জন, বাচ্চা থেকে বড় থেকে। বেচাতে আমরা বেশি চলে পান, এরপর লেবু, এবারে সুপারিও আছে। এখন বর্তমানে আপু বেশি না অল্প, 5 বছর 6 বছর বাদে অবশ্য আল্লাহ যদি আমরা সুপারিও বেচতাম পারবো। কিন্তু আমরা পুঁজি যে সিঁড়ি তরিটা গুলা সবকিছু আমরা খুব সমস্যা আর কি। আমরা সরকার থেকে যদি হেল্প যদি পাই, সাহায্য যদি পাই, আমরা পুঁজির যে সিঁড়িটা হয় বা বানাইতে পারি, কিন্তু এখন আমরা তো বানাইতে পারি না, এখন আমরা গরিব। অত্যন্ত শান্তিপ্রিয় খাসিয়াদের জীবনযাপনে নারীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা পুরুষদের পাশাপাশি সকল কাজে এগিয়ে আসেন। পরিবারের অর্থনীতির চাকা সচল রাখতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। যেগুলো হচ্ছে মেয়েরা কাজ করতে পারে না, কারণ মেয়েদের তো গাছেও তো অসম্ভব, তাই না? এই জন্য ওরা হচ্ছে এই যে এগুলো পেরে তারপরে বাড়িতে নিয়ে আসে। দেন আমরা এগুলো এই যে এভাবে কাটা বেঁধে তারপরে বিক্রি করে। মানুষ বলে না, মানে পেট যেখানে আপনিও সেখানে যেতে হবে, তাই না? এক ধরনের এরকম। আমরা তো আগে থেকে এটা করতাম না, তবে হচ্ছে এই যে পেটের জন্য, পেটের দায়ে মানে আমরা হচ্ছে এগুলো যে পুঁজিতে এসে এই ব্যবসাটা করতে বাধ্য হয়। একঘেয়েমি জীবন তো চলে না, তাই না? এই জন্য আমরাও চাই যেন আপডেট হতে, আমরা বাইরেও যেন একটা কিছু করতে পারি। এই জন্য আমরা চাচ্ছি এই একঘেয়েমি থেকে আমরা বের হয়ে যেন অন্য কিছু করতে পারি, যেন পড়াশোনা করে আমরা জীবন অনেক বড় হতে পারি। আমাদের তো ছুটিতে আসি এবং কাজ করি আর কি। কাজ করে ছুটিতে শেষ হওয়ার পরে আমরা স্কুলে চলে যাই আর কি। আমাদের তো পড়াশোনা করতে এই পান দিয়েই তো আমরা সবকিছু হিসাব নিকাশ করে আমরা করতে হয় আর কি। 2018 সালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গৌহর রিজভির পরিদর্শনের পর তারা নিজেদের জায়গা দখল পেয়েছেন জানিয়ে হেডম্যান বলেন, আগে আমরা খুব কষ্ট ছিলাম। যখন রিজভি স্যার 2018 সাল যখন এই আমরা পঞ্জিত যখন উপস্থিত ছিলেন, আমরা এই স্যার আমরা হেল্প করিয়া এখন আমরা শান্তিভাবে আছি। এখন আমরা কোনো বাগানে আমরা কোনো দেয় না, কিছু দেয় না, এখন আরামে আছি। সকালে পান সংগ্রহে দূরের পানপুঞ্জিতে যান সেখানকার পুরুষরা। দুপুরে একবার ফিরেন পান নিয়ে, আবার চলে যান পান সংগ্রহে, ফিরেন সূর্যাস্তের পূর্বে। সবসময় যে পানের দাম পান এমন নয়। জুন, জুলাই, আগস্ট মাসে আমরা চাপ বেশি পড়ে আর কি কাম কাজে। তখন সময়তে আমরা যাই মানে প্রায় 7টার দিকে, তারপরে দুপুরে একবার পান খাওয়ার আর কি, ও 12টা 1টার দিকে, তারপরে বিকালে একবার আর কি। বর্তমানে তো পানের দাম সস্তা, তো তাই আমরা খুব কষ্টেই চলে আর কি। যেটা আমরা পাই তাহলে ব্যয় কিন্তু বেশি হয়ে যায় আর কি। পুরুষরা পান সংগ্রহ করে ঘরে ফিরলে তা সাজাতে এমন ভাবেই বারান্দায় বসেন বাড়ির নারীরা। এমন সাম্য জীবনকে ভালোবেসে খাসিয়া নারীরা কাজ করে যাচ্ছেন পরিবারের জন্য। তবে জীবনমান পাল্টে গেলেও কিছু সমস্যা রয়েছে তাদের জীবনে। তারা আশা করেন বর্তমান সরকার তাদের এসব সমস্যা নিরসনে কাজ করবেন।